অনেকদিন ধরেই বাংলাদেশের ক্রিকেট দলে অনুপস্থিত নাজমুল হাসান শান্ত জাতীয় দলের বাইরে থাকা, ফর্ম নিয়ে প্রশ্ন, সমালোচনা সবকিছু মিলিয়ে চাপটা কম ছিল না তার উপর। ঠিক সেই সময় বিপিএলের প্রথম ম্যাচ নিজেকে প্রমাণ করার সুযোগ পেলেন তিনি। রাজশাহী ওয়ারিয়র্সের অধিনায়ক হিসেবে সিলেট টাইটান্সের বিপক্ষে মাঠে নামলেন শান্ত। প্রথমে ব্যাট করে সিলেটের সংগ্রহ ছিল 190 রান। টি-20 ক্রিকেটে এটা সহজ লক্ষ্য নয়, বিশেষ করে টুর্নামেন্টের প্রথম ম্যাচ। কিন্তু রাজশাহীর ইনিংস শুরু হতেই দলকে সামনে থেকে নেতৃত্ব দেন নাজমুল হাসান শান্ত। শুরুতে তিনি আক্রমণাত্মক ছিলেন না, উইকেট বুঝে খেলেছেন। এক প্রান্তে উইকেট পড়লেও চাপ সামলেছেন অধিনায়কই। ধীরে ধীরে হাত খুলে খেলতে শুরু করেন শান্ত। 4 ছক্কা সব এসেছে হিসাব করে। এরপর ম্যাচে পুরোপুরি নিয়ন্ত্রণ চলে আসে তার। 50 রান পার করেন আত্মবিশ্বাস নিয়ে। 70 শুতেই বোঝা যায় আজ বড় কিছু আসছে। শেষ পর্যন্ত 60 বলে 101 রান করে অপরাজিত থাকেন শান্ত। এটাই ছিল তার বিপিএল এর ক্যারিয়ারের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইনিংসের গুলোর একটি। এই সেঞ্চুরির উপর ভর করেই রাজশাহী ওয়ারিয়র্স 8 উইকেটের ম্যাচ জিতে নেয়। শান্ত পান ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার। জাতীয় দলের বাইরে থাকা এক ক্রিকেটারের জন্য এমন পারফরমেন্স নিশ্চিতভাবেই বড় বার্তা। এই ইনিংস শুধু রাজশাহীর জয় নয়, এটা ছিল নাজমুল হাসান শান্তর ফিরে আসার ঘোষণা। বিপিএল এর প্রথম ম্যাচে তিনি বুঝে দিলেন ফর্ম সাময়িক হতে পারে, ক্লাস নয়।